নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি শুভ্র। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আর সেই খবরে নজর রাখবে। এবার শাসক দলের হাতে আক্রান্ত বিজেপি নেত্রী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ডেয়ারি মোড় কলোনি যেটা রয়েছে, সেই ডেয়ারি কলোনিতেই ঘটেছে এই ঘটনা দুর্গাপুরে, এবং এই ঘটনার জেরে কিন্তু রাজনৈতিক চাপানুতর। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং যেমনটা কিন্তু অভিযোগ যে বিজেপি নেত্রীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয় এবং আসবাবপত্র ভেঙে ফেলা হয় ঘরের। অভিযোগের তীর কিন্তু সরাসরি শাসক দল তৃণমূলের দিকে। আপনারা সেই ছবি দেখছেন। আহত বিজেপি নেত্রী এই মুহূর্তে চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি 99 নিউজ বাংলায়। আহত বিজেপি নেত্রী কি বলেছেন আপনাদেরকে শোনাবো, তার ঠিক কি অভিযোগ রয়েছে শুনবো। 4 জন ছেলে বাইরের মধ্যে আর 2 জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে। মারধর করেছে? হ্যাঁ, দিয়েছে। মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে, ওরা বাইরে আছে। মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়। তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে। একজন আমাকে পিছন। এরা কি পার্টি করে? হ্যাঁ, এরা টিএমসি করে। কি রাগ কেন আপনার উপর? রাগ একটাই, আমি যেহেতু বিজেপি করি, আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রে। তারপরে এখন আমি কার্যকর্তা। এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, বিজেপি নেত্রী, আক্রান্ত বিজেপি নেত্রী ঠিক যেমনটা জানাচ্ছেন যে তাকে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে এবং তার ঘরের আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে, সরাসরি অভিযোগের তীর একেবারে তৃণমূলের দিকে। কি খবর রয়েছে তোমার কাছে, একটু বিস্তারিত জানাও। দেখো, দুর্গাপুরের ডিআরই মোড় সংলগ্ন এক বিজেপির সক্রিয় কর্মী, 27 নম্বর ওয়ার্ডের তিনি বিজেপির সক্রিয় কর্মী এবং এলাকার বিজেপি নেত্রী হিসাবেও পরিচিত ঝুমা চক্রবর্তী। তার অভিযোগ, গতকাল যে এলাকার তৃণমূলের বেশ কিছু কর্মী এবং মহিলা কর্মীরাও তার বাড়িতে প্রথমে আসে, তারপরেই তার উপর চড়াও হয়। তাকে বাঁশ, লাঠি, সোঁটা দিয়ে মারধর করে মহিলা তৃণমূলের কর্মীরা। তিনি গুরুতর আহত হন। তারপরেই খবর দেন স্থানীয় বিজেপি নেতৃত্বকে এবং স্থানীয়দের। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার ইতিমধ্যে চিকিৎসা চলছে, এবং যেমনটা তিনি অভিযোগ করছেন, তিনি ইতিমধ্যেই পুলিশকেও, নিউ টাউনশিপ থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ, এবং তার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাল্টা অভিযোগ যে তাদের যে একটি মুদিখানার দোকান রয়েছে, সেই মুদিখানার দোকানে প্রায় 1 বছর ধরে ধারে জিনিস কিনেছিলেন, এবং সেই টাকা যেহেতু তিনি দেননি, সেজন্যই তার বাড়িতে ওই দোকানদারের যে স্ত্রী এবং দোকানদারের দাদার স্ত্রী বিজেপি নেত্রী, অর্থাৎ বিজেপি নেত্রীর বাড়িতে যান টাকা চাইতে। তখনই তিনি পুরো ঘটনা সাজিয়ে দেন, যদি পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। ধন্যবাদ সনাতন, ধন্যবাদ। ঠিক যেমনটা জানালো যে এই ঘটনার পাশাপাশি কিন্তু একটি মুদিখানার দোকান এবং সেই দোকানকে কেন্দ্র করেও কিন্তু অভিযোগ উঠেছে। যদিও সনাতন ঠিক যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে এই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেছেন। ওই মুদিখানা দোকানের মালিক ঠিক কি বলেছেন শুনবো। প্রায় 8 বছরের থেকে আমরা চাইছি পয়সা, আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে। আমাদের অপরাধ, আমাদের ঘরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিল। সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো, দুটো পয়সা দেবে, সেটাই আমাদের অন্যায় যে আমরা টাকাটা চাইতে গেছে। এটা কিন্তু কন্টিনিউ চলছে, ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না, এই করে দেবো, ওই করে দেবো। উল্টে প্রিয়া দে আর রীতা চাকি, সোমনাথ চক্রবর্তী, ঝুমা চক্রবর্তী উদ্ময় ধরে ওখানে মারে, উল্টে ব্লেম আমাদের ওপর দিয়ে দেয় যে আমরা মারধর করতে গেছি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা পাড়ার একটা বন্ধু বান্ধবদের বিষয়। ও ইচ্ছা করে রাজনৈতিকটা ঢোকাচ্ছে যাতে বিজেপির কাছ থেকে একটা সমর্থন পায়। আরে আমি যদি অন্যায় করি, কেউ সাপোর্ট করবে আজকে? এটা তো স্বাভাবিক ঘটনা। ও দুধকে আমাদের কথা হচ্ছে, ও মুদিখানা মাল খেয়েছে, আমরা টাকা চাইতে গেছি। সামনে পুজো আছে, আমারও তো ঘরে সংসার আছে, আমি তো সরকারি কর্মচারী নই দাদা। সেটা চাইতে গিয়ে মারধর খেয়েছে। এই ঘটনা ঘটার পরই কিন্তু রীতিমতন শহর জুড়ে রাজনৈতিক চাপানুতর, এবং ঘটনা কিন্তু অভিযোগও দায়ের করা হয়েছে নিউ টাউনশিপ পুলিশ স্টেশনে। তবে এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী কি বলেছেন আপনাদেরকে শোনাবো দুজনের বক্তব্য পরপর। আপনাদের পায়ের তলায় মাটি নাই মিথ্যা কথা বলে বলে মোদী সরকারটা কেন্দ্রে চালাচ্ছেন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে
উন্নয়নের পাশে দাঁড়িয়ে থেকে বন্যার ত্রাণে তিনি সবারই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনারা বড় বড় বলিয়া ওড়াচ্ছেন। এসব মানায় না, যাই কিছু হোক সবই তৃণমূলের ঘাড়ে চাপান। আপনাদের আর পায়ের তলা মাটি নেই, আপনারা বিদায় ঘন্টা বাজবে। কালকে সন্ধ্যেবেলায় আমি যখন জানতে পারলাম যে এরকম আমাদের একটা পুরনো কার্যকর্তা, তার উপর আবার মহিলা কার্যকর্তা, সে আমাদের বুথ প্রেসিডেন্টও ছিল বিজেপির। তো যখন আমি গেলাম হসপিটালে খবর পেয়ে, তখন দেখলাম বুকের এই প্রাইভেট পার্টগুলো পুরো আঁচড়ে ভর্তি ছিল, কালছিটে পড়ে গেছিলো পুরো গায়ে। যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তখন ও আমাকে বলে যে তৃণমূলের কিছু দুষ্কৃতী, তার মধ্যে মহিলাও ছিল, তার বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং তাকে ভীষণভাবে আঘাত করে এবং তার ঘরে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।